যে আলেমদের দৌড়ের উপর রাখত হাসিনা, দাঁড়িয়ে থেকে সেই আলেমদের পরামর্শ নিয়ে প্রশংসায় ভাসছেন তারেক জিয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও আলেম ওলামাদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুষ্ঠানে এক অনন্য নজির স্থাপন করে তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে উপস্থিত আলেমদের পরামর্শ শোনেন। ইসলামের মর্মবাণী এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলেম ওলামাদের সাথে তার এই আলাপচারিতা মাহফিলে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। তবে এর মধ্যেও কিছু বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর সম্মানে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না দাঁড়ানো তাকে কেউ কেউ গালমন্দ করছেন। বিশেষ করে গোলাম মাওলা রনি ওনাকে জাত বেয়াদব বলে পোস্ট করেছে। ফেসবুকে সে লিখেছে, আমাদের দেশের আলেম ওলামা নামধারীদের মধ্যে কেউ কেউ আছেন জাত বেয়াদব। কেউ কেউ এতটাই নিচু জাতের যে সমাজের স্বাভাবিক ভদ্রতাটুকু তারা এখনো রপ্ত করতে পারেননি। কোনো সম্মানিত মানুষ সামনে এলে দাঁড়িয়ে সম্মান জানানো মহাকালের একটি চিরন্তন সংস্কৃতি। আর তিনি যদি রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান হন তাহলে তো কথাই নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান বয়স ৬২ বছর উল্লেখ করে রনি বলেছেন যে মোল্লা পীরে কুতুব সেজে বসে থেকে দাঁড়িয়ে থাকা সরকার প্রধানের মাথায় হাত বুলালেন। আমার মনে হয় তিনি প্রধানমন্ত্রীর চেয়ে অন্তত ৫ বছরের ছোট হবেন। অথচ আসল সত্যিটা হলো আব্দুর রাজ্জাক সাহেবই বরং তারেক রহমানের ৫ বছরের বড়। আর ইসলামের দৃষ্টিতে কাউকে দেখে বসা লোক তার সম্মানে দাঁড়িয়ে যাক তা ঠিক নয়। আগত লোক হোক শাসক কিংবা অতীব সম্মানিত কেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিকট এত প্রিয় পাত্র ছিলেন, তবুও সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ কেহ কখনো বসা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়াতেন না। কেউ দাঁড়ালে সেটা তার ব্যাপার, কেউ না দাঁড়ালে সেটাও তার ব্যাপার। এজন্য রনির মতো ভণ্ড লোক একজন শায়েখকে অপমান করার অধিকার রাখে না। তাকে ধুয়ে দিচ্ছে বিএনপির অনেক অ্যাক্টিভিস্টও। রনি মূলত মুশরিক, সুরেশ্বরী পীর নামক শয়তানের গণ্ড মুরিদ। রাজনীতির মাঠের শিশু রনি জানে না যে জিয়াউর রহমানের সন্তান এদেশের বর্তমান শাসক তারেক রহমান সাহেব বিন ইউসুফ পরিবারের অনেক ঘনিষ্ঠ জিয়াউর রহমানের জীবিত অবস্থাতেও তার পরবর্তী সময়গুলোতে। আর কার সাথে কিভাবে কোন নিয়মে কথা বলতে হয়, কার সাথে কেমন সম্পর্ক রাখতে হয় সেটা বিন ইউসুফ পরিবার রনির মতো মূর্খ গাধাদের থেকে ভালো জানেন। বিন ইউসুফ পরিবারকে রনির আদব শেখানো লাগবে না। আবারও বলতে চাই, কাউকে দেখে দাঁড়ানো ইসলামে অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে দেখে সাহাবীদের দাঁড়ানো দেখে তা করতে নিষেধ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সম্মানিত কোনো মানুষ দুনিয়ায় আসেননি। শায়েখ এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আমল করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গিয়ে সহিহ হাদিসের আমল নিজে করে দেখিয়েছেন এবং এই দাওয়াত মুহূর্তেই ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বিখ্যাত উক্তি আছে, এদেশের মানুষের ধর্মীয় জ্ঞান কম কিন্তু ধর্মীয় আবেগ বেশি। একজন ইসলামী স্কলারের কাছে অনৈসলামিক আচার চর্চা আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। কি বলেন আপনারা? এসব নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো আপত্তি ছিল না। বিএনপির কেউ কোনো বাজে কথা বলেনি। তাই বিএনপি ও প্রধানমন্ত্রীর ধন্যবাদ প্রাপ্য এভাবে আলেম ওলামাদের কাছে ডেকে সম্মান দেবার জন্য। আব্দুর রাজ্জাক সাহেবের পর তিনি শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথেও দীর্ঘ সময় দাঁড়িয়ে আলোচনা করেছেন, যা খুবই দৃষ্টিনন্দন ছিল। ইফতারের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান পবিত্র রমজানকে ত্যাগ ও সংযমের মাস হিসেবে উল্লেখ করে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। জাকাত ব্যবস্থাপনা নিয়ে নিজের এক সুদূরপ্রসারী পরিকল্পনার কথা আলেমদের সামনে তুলে ধরেন সরকার প্রধান। তিনি উল্লেখ করেন যে ইসলামের বিধান অনুযায়ী অনেক বিত্তমান নিজ উদ্যোগে বা সরকারি জাকাত বোর্ডের মাধ্যমে অর্থ প্রদান করলেও তার দরিদ্র বিমোচনে কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিভিন্ন গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান যে বাংলাদেশে প্রতি বছর জাকাতের পরিমাণ ২০ থেকে ২৫,০০০ কোটি টাকারও বেশি হয়ে থাকে। এই বিপুল পরিমাণ অর্থ সুপরিকল্পিত ও সুসংগঠিতভাবে বন্টন করা গেলে দেশের দারিদ্র্য নিরসনে তা বৈপ্লবিক ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।